হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে গিয়েছিলাম আমাদের জামালপুর ঐতিহ্যবাহী ঈদ মেলাতে। এখানে ছোট বড় অনেক স্টল বসেছে। এখানে বসেছে একটা কাপড়ের স্টল। এখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই কাপড় স্টলটাতে আপনার অনেক ধরনের কাপড়, 3 পিস, 2 পিস, 1 পিস বিক্রি করা হচ্ছে। আমি 1 পিসগুলো দেখতেছিলাম। আসলে 1 পিসগুলো মানেও ভালো ছিল এবং কম প্রাইসে দিতেছিল। আমি নিই নাই। তারপরে এই পাশে একটা আপনার আলুর চিপস বিক্রি করতেছিল। আলুর চিপসগুলো দেখতে লোভনীয় মনে হইতেছে। গরম গরম তেলে ভেজে ওইখানে ওরা বিক্রি করতেছে, অনেক সুন্দর লাগতেছিল। পরিষ্কারও ছিল। তারপর আমি আবার পাশে গেলাম। পাশে গিয়ে দেখি একটা ঝুড়ির দোকান। ঝুড়ির দোকানে ঝুড়ি বিক্রি করতেছিল, আবার জিলাপি বিক্রি করতেছিল। আমি আবার ওইখানে চলে গেলাম। চলে গিয়ে দেখতেছিলাম। ঝুড়িগুলো কিন্তু গরম গরম ছিল। গরম গরম বানিয়ে ওরাই বিক্রি করতেছে ওইখানে। অনেক ধরনের ঝুড়ি ছিল। এই যে দেখেন বিক্রি করতেছে ঝুড়িগুলো। দাও, আমি ভিডিও করতেছি। শেষ। দাও, আমার হাতে দাও একটা হাতে দাও, আমি নিয়ে যাই। সমস্যা এখানে আরেকটা স্টল, রেশমি চুড়ি। রেশমি চুড়ি কে কে পছন্দ করেন সবাই জানাবেন। দেখেন কত কিছু উঠছে। এই যে এই মেকআপটা, আমার হাতে যে মেকআপটা দেখছেন, এটা ছোটবেলায় কে কে ইউজ করছেন আমাকে জানাবেন। আমি কিন্তু অনেক ইউজ করছি। অনেক ছোট থাকতে আমার আম্মা শুধু আমাকে এই মেকআপটা কিনে দিত। আর এই লিপস্টিকগুলো ভালো লাগে আমার, আমি এখনও ইউজ করি এই লিপস্টিকগুলো। এইখানে অনেক কিছু উঠছে দেখেন, মালা, কাঁকড়া, হেয়ার ব্যান্ড, নেল পলিশ, ক্লিপ, অনেক কিছু উঠছে। সবগুলো 30 টাকা করে। যাই নিন না কেন সব 30 টাকা। এখান থেকে যাই নেবেন সব 30 টাকা করে বিক্রি, সবগুলাই 30 টাকা করে বিক্রি করতেছিল।
মেলাতে গেলে এইগুলাই সবার চোখে পড়ে, সবার আগে চোখে এইগুলাই পড়ে। আমার অনেক কিছুই আছে, তাই আমি কিছু নিয়ে নিই। আবার রেশমি চুড়িগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, আমার রেশমি চুড়ি অনেক পছন্দ। এইখানে সুন্দর সুন্দর মালা আছে। এখানে আরেকটা ডান্স হইতেছিল, আমি ডান্সটা উপভোগ করতেছিলাম। সাউন্ডটা কমিয়ে দিয়ে আপনারা দেখেন ডান্সটা। ঝড়ের মতো আসবো চোখে দিতে তোমার মুখ, তুমি চাইলে দুটো হব তোমার আবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনে দেখি আরো কি কি দোকান পাওয়া যায়। সামনে একটা দেখলাম, আমার আম্মু বলতেছিল যে মাটির জিনিস কিনবে, মাটির জিনিস এখানে আছে। আমি বললাম কোথায় মাটির জিনিস, আমি তো দেখি নাই। বলতেছে এইদিকে, আমি দেখাইতেছি। আসলে সামনে গিয়ে দেখে একটা ট্রলিতে মাটির জিনিস বিক্রি করতেছিল। আমার আম্মু বলতেছে মাটির জিনিস, অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আসছে, আমাকে এই 2টা কিনে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি নাও, কি কি নিবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাটির জিনিস। এখানে মাটির পোষণ, মাটির আপনার চা খাওয়ার জন্য পাত্র, আপনার ঢাকনা, তারপর মাটির ব্যাংক, তারপর মাটির যে ভর্তা করার, এটা কি বলে আমি চিনি না, যারা চিনেন বলবেন আমাকে। এগুলোর দামাদামি করতেছিল আমার আম্মা। আমি করে বললাম নিয়ে নাও, দাম করার দরকার নেই, তুমি নিয়ে নাও। এই যে দেখেন আমার ভাস্তি অনেক খুশি হয়েছে। ও খেলনাটা কেনার জন্য এত কান্না করতেছিল। এই যে আমার চোখে পড়লো আরেকটা আইসগুলার দিকে। আমি স্টলটাতে গেলাম, গিয়ে দেখলাম আইসগুলা কীভাবে তৈরি করে। এই যে দেখেন আইসগুলো তৈরি করতেছিল, ভালোই লাগতেছিল। অনেক কিছু দিয়ে আইসগুলো তৈরি করতেছে, দেখতে অনেক বিভিন্ন মনে হচ্ছিল। কত কিছু দিয়ে তৈরি করতেছে। কিছু থেকে ক্যামেরা নিতে কিছু দেখেন, লজ্জায় চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আর আমরা হাসতেছি। আবার আরেকটা স্টল দেখতে পেলাম, পানিপুরি স্টল, ইন্ডিয়ান গোল্ড এবার অনেক ভালো ভালো দোকান আসছে। আর এইখানে দেখেন মটকা চা। এই মটকা চা কে কে খাইছেন সবাই জানাবেন। মটকা চাটা কিন্তু অনেক মজা, আমি খাইছি।